Good morning, boys. Welcome to my online class. I am Shubroto, your chemistry lecturer. Today, again, we talk about chapter 3 Structure of Matter. In this class, we discuss about Bohr's atomic model. তোমরা অলরেডি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পর্কে জেনেছো এবং এর কিছু সীমাবদ্ধতা আছে সেটাও তোমরা সবাই জানতে পেরেছো। এর লিমিটেশনগুলো তোমরা শিখেছো। আজকে আমরা রাদারফোর্ডের পরের যে মডেল বা বিজ্ঞানী বোর যে মডেলটি উপস্থাপন করেন সেইটাই আমরা নিয়ে আলোচনা করব। তোমরা এটা সবাই জানো যে একটি প্রথম যে কাজ সেই কাজটার মধ্যে কিছু ভুল থাকে, কিন্তু সেই কাজটা করার পর অন্যান্যরা সেটা দেখে আইডিয়া করতে পারে যে পরের ধাপটা কি হবে বা পরে কি হবে। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো। রাদারফোর্ডের কাজে ভুল ছিল, কিন্তু বিজ্ঞানীরা খুব সহজে একটা আইডিয়া করতে পেরেছে যে আমার যে মডেল সেই মডেলটা আসলে কী রকম হবে, ওর সাপেক্ষে আমার কি কি পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনগুলো আমরা কিভাবে করলে সব কিছু ঠিকঠাক মতো আমরা পাবো বা সব কিছু ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে পারবো। তারপরও এই মডেলটা বা বলতে পারো যে বোরস পরমাণু মডেলটা একটি মাইল ফলক পরমাণু মডেলের ক্ষেত্রে, কারণ এখান থেকে অনেক কিছুর ব্যাখ্যা খুব সহজে দেওয়া যায় বা অনেক কিছু খুব সহজেই উপস্থাপনা করা যায়। রাদারফোর্ডের মডেলটা ছিল 1911 সালে 1911 অ্যান্ড বোরস পরমাণু মডেল এস্টাবলিশড হয় 1913। ওকে, সো লেটস স্টার্ট টু দ্য model. In 1913, the model is established by scientist Bohr. The main postulates are given below. কি কি উপস্থাপনা করে সেগুলো আমরা একটু দেখি। Around the nucleus there are some circular stable axes on which electron moves around. They are called energy level or orbit. এখানে কি বলছে যে নিউক্লিয়াসের চারদিকে অনেকগুলো অনুমোদিত কক্ষপথ আছে, স্থায়ী কক্ষপথ, যেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এগুলোকে সাধারণত শক্তির স্তর বলা হয়। কি বলা হয়? শক্তির স্তর। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, যেগুলোকে শক্তির স্তর বলা হয় এবং কতগুলো স্থায়ী কক্ষপথের কথা বলা আছে। স্টেবল এক্সিস অন হুইচ ইলেকট্রন মুভস অ্যারাউন্ড। ওকে, দেন আমরা কি বলবো? দে আর অলসো নোন অ্যাজ শেল, তাদেরকে কক্ষপথ বলে, অর পার্মানেন্ট অরবিট অর প্রিন্সিপাল এনার্জি লেভেল, এগুলোকে প্রধান শক্তিস্তর বলা হয়। ইলেকট্রন ডাজেন্ট অ্যাবজর্ব অর ইমিট এনি এনার্জি হোয়েন দে আর রিভলভড রাউন্ড দ্য দিস ফিক্সড অরবিট। তার মানে হলো যখন এই ফিক্সড অরবিটে তারা থাকে, এই ফিক্সড অরবিটে থাকার সময় তারা কোনোরূপ শক্তি অ্যাবজর্বও করে না, কোনোরূপ শক্তি ইমিটও করে না। তারা যখন ঘোরে তখন কোনোরূপ শক্তি অ্যাবজর্বও করে না, কোনোরূপ শক্তি ইমিটও করে না। লাইনটা মনে হয় ক্লিয়ার, তাই তো? ইফ উই এক্সপ্রেস দ্য পার্মানেন্ট অরবিট অ্যাজ এন, দেন n ইকুয়াল টু 1 2 3 4 5, আরও অনেক কিছু হতে পারে, মানে এন এর ভ্যালু 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে, অনেকগুলো সংখ্যা হতে পারে। আমরা জানি না কতগুলো শেল থাকতে পারে বা কতগুলো পার্মানেন্ট শক্তি স্তর থাকতে পারে, আমরা কিছুই জানি না। বাট আমরা বলতে পারি এই পর্যন্ত যেহেতু 60টা শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করতে পারে, 60টা বা তার বেশি সংখ্যক পার্মানেন্ট এনার্জি লেভেল থাকবে। সো it's called the energy level K, n equal to energy level L, n equal to energy level M. According to the Bohr's model, the angular momentum of the electron of the energy level is mv are equal to nh by twice pi. এটা মানে হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের বিষয়টা ভরবেগ, ভর ইন্টু বেগের মাল্টিপ্লিকেশনকে বলা হয় ভরবেগ। এর সাথে যখন রেডিয়াস গুণ হয় তখন সেটাকে কৌণিক ভরবেগ বলে। এটা তোমরা হায়ার লেভেলে পড়বা, ইন্টার লেভেলে তোমরা এটা পড়বা যে কৌণিক ভরবেগ বিষয়টা সম্পর্কে খুব ভালো আইডিয়া দেওয়া আছে। ইকুয়াল টু nh by twice pi, n equal to number of cell but which number it will the electron are present. Okay,
এইচ প্ল্যাঙ্কস এর এইচ কি সেটা আমরা জানবো, টোয়াইস পাই কি সেটা আমরা জানবো। সো আমাদের এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। ওকে, আইডিয়া পেতে পারি। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ভ্যালু কি দ্বারা চিহ্নিত করে সেটা একটু দেখি। এম ইকুয়াল টু মাস অফ দ্য ইলেকট্রন, মাস অফ দ্য ইলেকট্রন 9.11 10⁻³ 1 kg, r equal to radius of the orbit that electron follows, v equal to velocity of the electron in the permanent orbit, h equal to Planck's constant, h মানে প্ল্যাঙ্কসের ধ্রুবক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে প্ল্যাঙ্কের ধ্রুবকটা কেন লাগে। প্ল্যাঙ্কের ধ্রুবকটা লাগে তার কারণ আমাদের এটা ব্যাখ্যা করতে। আর প্ল্যাঙ্ক সাধারণত কতটুকু এনার্জি রিলিজ করবে, কতটুকু এনার্জি রিসিভ করবে, এই বিষয়টা নিয়ে একটা সমীকরণ সে দেয়, সে কারণে প্ল্যাঙ্কসের ধ্রুবকের বিষয়টা আসে। আর n equal to প্রিন্সিপাল এনার্জি লেভেল। সো আমরা খুব সহজেই এইটা সম্পর্কে আইডিয়া পেতে পারি, যে কতটুকু কি আছে কি নাই সেই সম্পর্কে আইডিয়া পেতে পারি। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। আমরা চেষ্টা করবে বর্স পরমাণু মডেলটা শেষ করে প্রিপারেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর দিস ক্লাস।